মাত্র কয়েক ঘন্টার টানা বর্ষণেই কার্যত অচল রাজধানী ঢাকা। শহরের বিভিন্ন সড়কে পানি থই থই করছে। একদিকে সড়কে পানির আধিপত্য, অন্যদিকে যানজট। সব মিলিয়ে নাকাল নগরবাসী। জলাবদ্ধতায় যেন অফিস, স্কুল, যানবাহন সবকিছুই থমকে গেছে। ঢাকা শহর একদিনেই যেন পরিণত হয়েছে জলনগরীতে। গভীর রাত থেকে শুরু হওয়া টানা ভারী বৃষ্টিতে আজ সকাল থেকেই ঢাকার বিভিন্ন এলাকা তলিয়ে গেছে। কোথাও হাঁটু সমান পানি, আবার কোথাও কোমর সমান। বিশেষ করে রাজধানীর মিরপুর, শেওড়াপাড়া, কালশী, মতিঝিল, নিউ মার্কেট, নয়াপল্টন, ধানমন্ডি, গ্রিন রোড, ইসিবি চত্বর ও পুরান ঢাকার বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতার। এতে সপ্তাহের প্রথম কার্যদিবসেই চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা। নগরীর বিভিন্ন স্থানের জলাবদ্ধতার কারণে জরুরি প্রয়োজন ছাড়া আজ ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা। বাইরে বের হলে জলাবদ্ধ সড়ক, খোলা ম্যানহোল, বিদ্যুতের খুঁটি ও নিচু এলাকায় চলাচলের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে বৃষ্টির পানিতে মিশেছে ম্যানহোলের পচা নোংরা পানীয়, যার থেকে ছড়াতে পারে নানা রোগবালাই। এছাড়াও অতিরিক্ত বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগা সহ নানান সমস্যায় পড়তে পারেন অনেকেই। কাজেই একদম প্রয়োজনে বাইরে বের হলে নিরাপত্তার জন্য ছাতা, রেইনকোট ব্যবহার করা যেতে পারে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী গতকাল রাত ১২টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত ঢাকায় ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি মাসে এই সময়ের মধ্যে সর্বোচ্চ। জলাবদ্ধতার প্রভাব পড়েছে শিক্ষা প্রতিষ্ঠানেও। অনেক স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল খুবই কম। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় ঢাকা, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও আরও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জাহিদ হাসান সাব্বির, বাংলা নিউজ 24, ঢাকা।